আমি ওইদিন কইরা তুমি কেন গেছো গো? আমার কইরা তুমি ব্যস্ত নসিব করো আল্লাহ। আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে বাবা ঘুমাচ্ছে, মা তুমি কান্না করো না। আমি কিভাবে ওদের বোঝাই যে ওদের বাবা আর কখনো জাগবে না। আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা। এখন আমি সন্তানদের নিয়ে একেবারে দিশেহারা হয়ে গেছি। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের জানাজা দাফন শেষে কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া। 27 অক্টোবর সকাল 10টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে আবুল কালামের দাফন সম্পন্ন হয়। দাফন শেষে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। এর আগে 26 অক্টোবর গভীর রাতে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তাচ্চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে কালামের মরদেহ পৌঁছায়। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবুল কালাম ঈশ্বরকাঠি এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। 4 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। স্ত্রী ও 2 সন্তান আব্দুল্লাহ ও সুরাইয়া আক্তারকে নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায়। নিহত আবুল কালামের চাচাতো ভাই আব্দুল গনি চোকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল, এখন এর দায় কে নেবে? নড়িয়া ভূমি সহকারী কমিশনার লাকি দাস বলেন, আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে রয়েছি। পরিবারের লোকজন যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনকে পাশে পাবে। এর আগে 26 অক্টোবর বেলা 12টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়লে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। পরে এদিন রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।